আজ আমরা জানব হজরত শীস আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহা সালামকে পৃথিবীতে পাঠালেন, তখন তাদের ঘরে একে একে সন্তান জন্ম নিতে লাগল। তাদের মধ্যে প্রথম সন্তান ছিলেন কাবিল, তারপর হাবিল এবং পরবর্তীতে জন্ম নেন শীস আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা শীস আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন। তার নাম শীস অর্থাৎ আল্লাহর দান, কারণ তিনি জন্মেছিলেন হাবিলের মৃত্যুর পর, যখন আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহা সালাম গভীর দুঃখে ছিলেন। শৈশব থেকেই শীস আলহিউসাল্লাম ছিলেন আল্লাভীরু, ন্যায়পরায়ণ ও সৎকর্মে আগ্রহী। তিনি তার পিতা আদম আলহিউসাল্লামের কাছ থেকে তাওহীদের শিক্ষা, নামাজ, দোয়া ও আল্লাহর জিকিরের নিয়ম শিখেছিলেন। আদম আলহিউসাল্লাম যখন বার্ধক্যে পৌঁছালেন, তখন তিনি তার সন্তানদের বললেন, তোমাদের মধ্যে যিনি আল্লাহর পথের সবচেয়ে দৃঢ় থাকবেন, আমি তাকেই আমার উত্তরসূরি করব। সকলের মধ্যে শীস আলহিউসাল্লামে ছিলেন সবচেয়ে আল্লাভীরু, তাই আদম আলহিউসাল্লাম তাকে নিজের প্রতিনিধি ও নবুয়তের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করলেন। আদম আলাইহিসাল্লামের মৃত্যুর পর আল্লাহ তাআলা শীস আলাইহিসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন। তার ওপর ৫০টি সহিফা বা ছোট আসমানি কিতাব নাজিল করা হয়, যাতে ছিল আল্লাহর বিধান, ন্যায় বিচার, মানবিকতা ও ঈমানের শিক্ষা। শীস আলাইহিসাল্লাম মানুষকে বলতেন, হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না, সৎকাজ করো এবং অন্যায় থেকে দূরে থাকো। তিনি তার জাতিকে শিরক থেকে বিরত থাকতে, আল্লাহর একত্বে বিশ্বাস রাখতে এবং মানুষের প্রতি দয়া করতে উপদেশ দিতেন। শীস আলাইহিসসালাম তার জাতিকে শিক্ষা দিয়েছিলেন, মানুষকে প্রতারণা করা যাবে না, অন্যের হক আদায় করতে হবে, মিথ্যা বলা বড় গুনহা, আল্লাহর রিজিকের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তার সময়ে কিছু মানুষ আল্লাহর আদেশ অমান্য করে কাবিলের বংশের সঙ্গে মিশে অন্যায় ও পাপাচারে লিপ্ত হয়েছিল, কিন্তু শীস আলাইহিসসালাম তাদের আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাতেন। দীর্ঘ জীবন শেষে হজরত শীস আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তাকে তার পিতা আদম আলাইহি ওয়াসাল্লামের পাশে কবরস্থ করা হয়। তার পরবর্তী বংশধরদের মধ্যেই পরবর্তীতে জন্ম নেন নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষণীয় বিষয়: হজরত শীস আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায়: ১. আল্লাহর আদেশ মানলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়। ২. অন্যায় বা পাপাচার কখনো স্থায়ী হয় না। ৩. আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ধৈর্যই হল আসল ঈমানের পরিচয়। ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।